হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও টপিক হচ্ছে যে রিচার্জেবল মিনি চার্জার ফ্যানগুলোর চার্জ ব্যাকআপ খুবই কম বা হঠাৎ করে চার্জ ব্যাকআপ কমে যায়। তো সেই ক্ষেত্রে এই মিনি চার্জার ফ্যানগুলোর চার্জ ব্যাকআপটা কিভাবে সম্পূর্ণ সঠিক আবার নিয়ে আসা যায় বা রিপেয়ার করে কমপ্লিট আনা যায়। তো আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের আজকে এখন বা বর্তমান যে অবস্থা বাংলাদেশে, যে প্রচণ্ড গরম, এই গরমে আমাদের কি হয়, অনেক চার্জার ফ্যানের আমরা কিনে থাকি, বা আমরা শহরে বা বাজারে বা মার্কেটে গেলে ইলেকট্রনিক্সের দোকানে দেখবেন এরকম চায়না কোম্পানির অনেক রকমের নানান ডিজাইনের ফ্যানগুলো কিনতে পাওয়া যায়। আর এই ফ্যানগুলো দেখার পরে আপনার কেন আমার সবারই মন চাইবে একটা ফ্যান কিনি। ফ্যানের বাতাসও সুন্দর হয় এবং সাথে কিছু লাইট থাকে এবং ফিচারগুলো খুবই অসাধারণ হয়ে থাকে। তো এই ফ্যানগুলো যখন আপনারা নতুন কিনবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, ফ্যানের ব্যাকআপ চার্জটা কেমন দেয়। তো প্রথম অবস্থায় এই ফ্যানটি আমি কিনেছিলাম, মোটামুটি ভালো ব্যাকআপ পেয়েছিলাম। এই ফ্যানগুলো কিন্তু আপনার 200 থেকে আপনার 2000 পর্যন্ত টাকা এই ফ্যানগুলো পাওয়া যায়। এর মধ্যে আপনি যে কোনো ধরনের এরকম ফ্যান নানান ডিজাইনের এই ফ্যানগুলো কিনতে পাবেন। কিন্তু এই ফ্যানগুলোর প্রথম অবস্থায় ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা ভালোই ব্যাকআপ পাওয়া যায়। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, কিন্তু 2 থেকে 3 মাস ব্যবহার করার পরে এই ফ্যানগুলোর আর ব্যাকআপ ঠিকমতো পাওয়া যায় না। 8 থেকে 10 মিনিট বা 10 থেকে 20 মিনিট এর মধ্যেই ব্যাকআপটা শেষ হয়ে যায়। আপনি হয়তো ফ্যান দিচ্ছেন, আপনার হচ্ছে 10 থেকে 20 মিনিটের মধ্যেই ফ্যান বন্ধ। তো এইরকম অবস্থায় যদি ব্যাকআপ হয়, আপনি ফুল চার্জ দিলে 10 থেকে 20 মিনিটের মধ্যে ব্যাকআপটা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি বলবো আপনার অনেক উপকারে আসবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এই ফ্যানটি আমরা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা লাইট দিলে এই ফ্যানের কিন্তু যে লাইটটা রয়েছে এটা কিন্তু 2টা সেকশনেই জ্বলে। এখানে যদি আমরা ফ্যান দেই, দেখুন এটা 3টা লেভেলেই এই ফ্যানটা কিন্তু খুব সুন্দরভাবে অসাধারণভাবে ঘুরতেছে। আবার যদি আমরা এখানে চার্জের জন্য আমাদের দেখুন এখানে 5 ভোল্ট দেওয়া রয়েছে ডিসি। এই 5 ভোল্টে যদি আমরা এটা চার্জিং করি তাহলেও কিন্তু আমাদের এই ফ্যানটাতে চার্জও সম্পূর্ণ হয়। তো এখানে দেখুন লাল যে ইন্ডিকেটরটা এটা কিন্তু জ্বলছে, তার মানে এই ফ্যানের যে ব্যাটারি আছে সেটাতে কিন্তু চার্জ হচ্ছে। কিন্তু এই ফ্যানটা, আমার ফ্যানটা শুধু না, এরকম আপনাদের যা বাসায় যে ফ্যানগুলো পড়ে আছে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন। যারা এই ভিডিওটা দেখছেন তারা মনে করে দেখুন আপনার বাসায় কিন্তু এরকম ফ্যান অনেক পড়ে আছে। যদি আপনি কিনে থাকেন, কেন পড়ে আছে শুধু আপনাদের বলবো, বিশেষ করে যে সমস্যাটা হয় সর্বপ্রথম এবং শেষ সমস্যাটা হয়, এক চার্জিং এই পুটটা নষ্ট হয়ে যায়, আর না হলে আপনার দেখবেন চার্জ ব্যাকআপটা ঠিক মতো থাকে না। আর বিশেষ করে আমাদের এই সুইচগুলোর তেমন একটা প্রবলেম হয় না, মাঝে মধ্যে ভবিষ্যৎ হতে পারে। আর লাইটগুলো তো কাটেই না, এরপরে যে ফ্যানটা রয়েছে এটা একদমই ঠিক থাকে। তো যাই হোক, আমরা যে কথাগুলো যেটা বলার দরকার সেটা বলে দিয়েছি আপনাদের। এখন আমরা চাচ্ছি যে এই ফ্যানটার ব্যাকআপটা কিভাবে বাড়ানো যায়। এরকম ফ্যান থাকলে আপনি আমার এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু এই ব্যাকআপটা করে নিতে পারেন। তো এই ধরনের ফ্যান যখন আপনারা খুলতে যাবেন তখন দেখবেন নানান জায়গায় নানানভাবে চায়নার কোম্পানি তো এইভাবে স্ক্রু নাট দিয়ে এটা সেটিং করে থাকে। হুটহাট কিন্তু তাড়াহুড়া করে ফ্যানটিকে বডি ভেঙে ফেলবেন না, কারণ এই ফ্যানগুলোর বা এই যে ডিজাইনগুলোর এইগুলোর কিন্তু আলাদা কোনো বক্স বা কেস পাওয়া যায় না। তো প্রথমে এই পার্টটি আমার খুলছে, এখানে 4টে স্ক্রু লাগানো ছিল, জাস্ট আমি এটা খুলে নিয়েছি আপনাদের ভিডিওটা অল্প সময়ের মধ্যে কমপ্লিট করার জন্য। তো এইটা খোলার পরে আমাদের এখানে বেশ 7টা থেকে 8টা স্ক্রু নাট দেওয়া ছিল, এগুলো আমি খুলে নিয়েছি। আপনারটা কিন্তু সেম এরকমভাবে যে থাকবে তা না, আপনারটা একটু আলাদাভাবেও থাকতে পারে। তো আপনারা দেখে দেখে এগুলোকে খুলে নেবেন। এই যে দেখুন আমি কিন্তু আস্তে আস্তে খুলে নিচ্ছি। এই ফ্যানগুলোর আমার সবই ভালো লেগেছে, কিন্তু জাস্ট হয়তো বললাম যে চার্জ ব্যাকআপটাই প্রবলেম। এই প্রবলেমের কারণে কিন্তু অনেক ফ্যান, লাইট বা এরকম অনেক জিনিস আমাদের পড়ে থাকে। আর আপনাদের বলি, এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে রাখবেন। এবং এখানে আমরা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে আপনি চাইলে আমাদের সাথে পরামর্শ করে নিতে পারেন।
বা যে কোনো প্রশ্ন থাকলে সেটি বলতে পারেন। আর সবচাইতে ভালো হয় আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এটা আমাদের বেশ মোটামুটিভাবে খোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই পার্টটাতে শুধুমাত্র লাইট রয়েছে, আর এখানে দেখবেন যেখানে কিছুই নাই, এখানে শুধু প্লাস্টিক। তো এই পার্টটাতে আমাদের অনেক কিছুই আছে। তো এটা হচ্ছে লাইটের লাইন এখানে লাগানো রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাটারির, দুইটা ব্যাটারি রয়েছে, লিথিয়াম ব্যাটারি। তো এই মূলত এই দুইটা ব্যাটারি দিয়ে মূলত ব্যাকআপ হয়ে থাকে। তো এখানে হচ্ছে চার্জিং পুটের, আপনি চাইলে এখান থেকে এটা খুলে চার্জিং পুট যদি আপনার প্রবলেম হয় সেই ক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারেন। ছোট বাচ্চারা বারবার এটা খোলার কারণে চার্জিং পুটটা নষ্ট হয়ে যায়। চার্জিং পুট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এবং চেঞ্জ করা যায়। আমার এটা যেহেতু ভালো আছে আমি এখানে চেঞ্জ করতেছি না, ঠিক আছে। এইখানে হচ্ছে সার্কিট বোর্ড, এই যে দেখুন সার্কিট বোর্ড ঠিক আছে। এখানে আমরা ফ্যান দিলে যে ফ্যানটা ঘোরে, এই যে ইন্ডিকেটারগুলো জ্বলে ওঠে। তো আমাদের এটা সব কিছুই ঠিক আছে। তো জাস্ট আমাদের প্রবলেম হচ্ছে ব্যাকআপের। তো ব্যাকআপটা কোথা থেকে আমরা পাই? ব্যাকআপটা পাই হচ্ছে আমরা ব্যাটারি থেকে। এই দুইটা ব্যাটারির এখানে দেখুন পজিটিভ, এখানে একটি, দুইটা এক করছে পজিটিভ। আমরা এই যে লাল ওয়্যার দেওয়া রয়েছিল, লাল ওয়্যারটা খুলে নিলাম। এই পাশে দেখুন দুইটা নেগেটিভে একটি ওয়্যার দেওয়া রয়েছে, সেটা হলো কালো। এই ওয়্যারটা খুলে নিলাম। এখন বলি আপনাদের এই যে ব্যাটারিটা রয়েছে, এই ব্যাটারিটা যে খারাপ তা কিন্তু বলবো না আমি। কোম্পানি কিন্তু ব্যাটারি সব সময় ভালো দিয়ে থাকে, ঠিক আছে। তো কোম্পানি ভালো দিয়ে থাকে এরকম না যে আপনার সারা জীবন চলবে, এরকম কিন্তু না। ব্যাটারিটা চলতে চলতে এক সময় আপনি যত বেশি ব্যবহার করবেন তত কিন্তু এই ব্যাটারিটা একটা আয়ু কিন্তু নষ্ট হয়ে যাবে বা সেলগুলো দুর্বল হয়ে যাবে। তো যখন সেলগুলো দুর্বল হয়ে যাবে, বয়স হয়ে যাবে, আপনি 2 থেকে 3 মাস যদি বেশ ভালো মতো চালান তাহলে কিন্তু এই ব্যাটারিগুলো দুর্বল হয়ে যায়। তখন কি হয়, ব্যাটারিটা নষ্ট হয়ে যায় না, কিন্তু ব্যাটারিটা দুর্বল হয়ে যায়। এই ব্যাটারিতে চার্জ কম থাকে, ঠিক আছে। তো এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো বাদ দেওয়ার পরে আপনি অবশ্যই এরকম ব্যাটারি যখন নেবেন তখন ওয়েট দেখে নেবেন, ব্যাটারিটার ওয়েট কেমন। ভালো কিন্তু পাওয়া যায় আপনার 50 থেকে 200 টাকা পর্যন্ত একটা ব্যাটারির দাম হয়ে থাকে, প্রত্যেক পিসের দাম। আপনি কিন্তু ভালো কোম্পানির ব্যাটারি নেবেন। আমি তো সাজেস্ট করবো ভাই আপনারা সানফুটের অরিজিনাল ব্যাটারি পাইলে আপনারা কিনে নেবেন। আমার কাছে সানফুটের অরিজিনাল ব্যাটারি আছে, প্রত্যেক পিস 200 টাকা করে হলে আপনার হচ্ছে এই সানফুটের অরিজিনাল ব্যাটারি আমার কাছ থেকে কিনতে পাবেন। আর এটা আমি দেখুন কিভাবে কালেকশন করেছি। এখানে দুইটা ব্যাটারি লাগাইছি, কিন্তু একটা সানফুট, একটা হচ্ছে অন্য কোম্পানির। ভাই আমার কাছে একটা সানফুট ছিল, জাস্ট আপনি সানফুট লাগাইছি, আর হচ্ছে একটা আলাদা ছিল, আলাদা যোগ করেছি। এখানে পজিটিভ থেকে পজিটিভ দুইটি প্রান্ত, এখানে নেগেটিভ থেকে নেগেটিভ দুইটা প্রান্ত। নতুন ব্যাটারি, তো এটা তো আর মাপার তেমন কিছু নাই, তারপর আমি আপনাদের একটু চেক করে দেখাচ্ছি। এখানে একটা মিটার নিলাম, মিটারে আমরা মাপের রেঞ্জে রাখলাম। এখানে হচ্ছে পজিটিভ, তো পজিটিভে দিলাম, এখানে হচ্ছে নেগেটিভ। এই যে দেখুন এখানে 3.97 ভোল্ট রয়েছে, মানে ফুল চার্জের মতো রয়েছে। তো এটা নতুন ব্যাটারি এরকমই হয়, আপনারা খেয়াল রাখবেন। তো এখানে হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল, এটা আমরা এখানে লাগাই দিব। যেহেতু আমরা ভিডিও লম্বা করব না, সেহেতু অল্প সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করব। তো এটা আমরা পজিটিভ লাইন, সেটা আমরা এখানে জয়েন করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এইটা হচ্ছে নেগেটিভ লাইন, এই লাইনটা আমরা এখানে লাগিয়ে দেব। আপনার এই ব্যাটারিটা নতুন যেহেতু, সেহেতু আবার 1-2 বছর বেশ ভালো মতো আপনি চালাতে পারবেন, ঠিক আছে। আবার কিন্তু আপনার বেশি বয়স যখন হয়ে যাবে তখন কিন্তু সেল নষ্ট হয়ে গেলে তখন আবারও ব্যাটারি চেঞ্জ করতে হবে। ভাই চার্জার, ফ্যানের, মিনি চার্জার, যে কোনো ফ্যানই আপনি ব্যবহার করেন না কেন সব কিছু কিন্তু এইরকমই সেম টু সেম এরকমই হবে, এরকমভাবেই আপনাকে ব্যাকআপ দিয়ে চালাতে হবে। তো এখন কিন্তু লাগানো শেষ, এবার আমরা একটু চেক দিব। তো এখানে দেখুন লাইটটা জ্বলতেছে, এখন লাইটটা অফ, এখন ফ্যানের বেলা। ফ্যানও কিন্তু খুব ভালোভাবে চলছে, এই যে এখন বাতাস পাবো, বেশ ভালো রকমের একটা বাতাস পাওয়া যায় এখান থেকে। তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ফ্যান রিচার্জেবল করে আবার সেই ফ্যানের যখন দুর্বল হয়ে যায় সেটাকে কিভাবে আপনারা ফুল ব্যাকআপে আবারও চার্জ আনতে পারেন। এটা কিন্তু আমি নতুন ব্যাটারি লাগালাম, তাতে কি হলো, আমার এই ফ্যানটা, মিনি চার্জার ফ্যানটা কিন্তু এখন আমার প্রায় 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। যেহেতু আমি নতুন ফ্যানের ব্যাটারি চেঞ্জ করলাম, সেহেতু আমার এখন ব্যাকআপটা কিন্তু পরিপূর্ণই আমরা এখন আবার ব্যাটারি ব্যাকআপটা পাবো। লাইটের লাইনটা জ্বলতেছে, এখানে হচ্ছে আমাদের ফ্যানের খুব সুন্দর বাতাস একটা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে সেটিং সিস্টেম।
তো আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দেবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর এরকম ভিডিও অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সাথে সাথে নোটিফিকেশন আকারে সবার আগে পেয়ে যায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।